মালয়েশিয়াতে প্লান্টেশন কলিং এর বর্তমান কি পরিস্থিতি, কলিং কি চলছে নাকি কলিং বন্ধ হয়ে গেছে, বা কবে বন্ধ হবে, কবে শেষ ডেট ছিল, এই ধরনের কিছু মতবাদের প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আজকের প্রতিপাদ্য বিষয়টি। মালয়েশিয়া প্রবাসী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি সকল প্রবাসীদের সাথে শেয়ার করবেন, তাহলে পারে তারা এই ধরনের বিভিন্ন ইম্পর্টেন্ট তথ্য পেয়ে থাকলে দেখা যাচ্ছে বিভিন্ন বিপদ থেকে তারা কিন্তু রক্ষা পাবে। আপনারা অনেকেই জানেন যে বর্তমানে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং এটি কিন্তু 31 জানুয়ারি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 31 জানুয়ারিতে বন্ধ হচ্ছে না, এটিকে আবারও এক্সটেন্ড করা হয়েছে। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু কলিংয়ে অনেকে ফ্লাইট দিচ্ছে, অনেক কোম্পানির কিন্তু লোক ইতিমধ্যে মালয়েশিয়াতে এসে পৌঁছে গেছে। তাই হতাশ হওয়ার কিছু নেই। আপনাদের যাদের এখন পর্যন্ত কাগজপাতি হয়নি বা আপনাদের এখনো ভিসা অ্যাপ্রুভাল লেটার আসেনি, ভিসা লাগেনি বা ফ্লাইট পাননি, আপনারা একটু ধৈর্য ধরেন। ইনশাল্লাহ যাদের কপালে আছে তারা অবশ্যই মালয়েশিয়াতে আসতে পারবেন। তাহলে আসুন কথা না বাড়িয়ে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেখাই, যেটি মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেই নোটিশে কিন্তু এই প্লান্টেশন সেক্টরের টাইম এক্সটেন্ড করার ব্যাপারে ক্লিয়ারভাবে বলা আছে। আপনারা স্ক্রিনে একটি নোটিশ দেখতে পাচ্ছেন, এই নোটিশটি মালয়েশিয়ান ভাষাতে আছে। আপনারা যারা মালয় ভাষা পারেন তারা পড়ে নিতে পারেন, মালয় ভাষাতে বুঝে নিতে পারেন। আর যারা আপনারা মালয় ভাষা পারেন না তাদের জন্য আমি এই পিডিএফ ফাইলটিকে ট্রান্সলেট করে দেখাচ্ছি। আর আপনাদের যদি কারো পিডিএফ ফাইল লাগে তাহলে আমাদের টিকটক অ্যাকাউন্টে নক দিতে পারেন, আমরা আপনাদেরকে ফাইলটি পাঠিয়ে দেব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটিকে এখন বাংলা ভাষায় ট্রান্সলেট করে দিচ্ছি। আপনারা এখান থেকে স্ক্রিন থেকে পড়ে নেবেন পুরো বিষয়টি। আমি আপনাদের জন্য আস্তে আস্তে উপরের দিকে স্ক্রল করে দিচ্ছি। এখান থেকে আমি আপনাদেরকে শুধুমাত্র ইম্পর্টেন্ট যে তথ্যটি আছে সেটিকেই পড়ে শোনাবো। সেটি হচ্ছে এখানে খ নম্বরে, যাতে একই একক অনুমোদনের অধীনে বৃক্ষরোপণ খাতে বিদেশি কর্মীদের প্রবেশের চূড়ান্ত তারিখ 31 জানুয়ারি 2025 নির্ধারণ করা হয়। এটি প্রথম পৃষ্ঠা ছিল। আসুন দ্বিতীয় পৃষ্ঠাতে কি বলছে সে ব্যাপারে আপনাদেরকে দেখাই। এখন আসুন দ্বিতীয় পৃষ্ঠায়, যেখানে বলা হয়েছে, যাই হোক, যৌথ কমিটির সভা 12তম বার সংখ্যা 3 বছর 2024 তারিখে 19 নভেম্বর 2024 অন্যান্যদের মধ্যে একমত হয়েছে যে বৃক্ষরোপণ খাতে বিদেশি কর্মীদের প্রবেশের সময়সীমা অনুরোধের ভিত্তিতে 31 মার্চ 2025 পর্যন্ত বাড়ানো হয়েছে। বিদেশি কর্মীদের প্রবেশের কম হার অনুসরণ করে প্লান্টেশন সেক্টরের জন্য একটি নিয়ন্ত্রক ব্যবস্থা হিসেবে প্লান্টেশন এবং কমোডিটি মন্ত্রণালয়ের। এখানে আমরা যে মূল বিষয়টি বুঝতে পারি সেটি হচ্ছে যে প্লান্টেশন সেক্টরের যে টাইমটি ছিল মালয়েশিয়াতে অনুপ্রবেশের, সেই সময়সীমাটি হচ্ছে 31 জানুয়ারি। কিন্তু 31 জানুয়ারির ভিতরে সমস্ত কিছু কভার না করতে পারার কারণে অনেকে রিকোয়েস্ট করেছে, যার ভিত্তিতে কিন্তু এই সময়টি এখানে বৃদ্ধি করা হয়েছে এবং এই বৃদ্ধি সময়টি হচ্ছে 31 মার্চ 2025। এখানে আরও অন্যান্য অনেকগুলো তথ্য দেওয়া আছে, আপনারা নিজেরা এটি পড়ে নেবেন। তাহলে আপনারা এতক্ষণ দেখছিলেন যে মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃক প্রদত্ত একটি ইম্পর্টেন্ট নোটিশ, যেটিতে কলিংয়ের ব্যাপারে বেশ কিছু তথ্য দেওয়া আছে। তাই আপনারা যারা অধৈর্য হয়ে যাচ্ছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করুন, ইনশাল্লাহ আপনাদের ধৈর্যের অবসান হবেই। আজকের ভিডিওটি আর লম্বা করব না, এ পর্যন্তই। এমনই সকল তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।